30 টাকা টিকিটে কোটিপতি হলেন আজিজা রহমান। ভাগ্য বদলে গেল এক নিমেষে। মাত্র 30 টাকা লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 নম্বর অঞ্চলের খগেনহাটের সুরকাও ঘাটপাড় এলাকার বাসিন্দা আজিজা রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজা রহমান একজন দিনমজুর। কোনো রকমে দিনমজুরির কাজ করে সংসার চালান। গতকাল সকালে মাত্র 30 টাকা দিয়ে একটি লটারি টিকিট কেনেন তিনি। ভাগ্য এতটাই সহায় ছিল যে এই টিকিটই প্রথম পুরস্কার পান তিনি, যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান। আজিজা রহমানের পরিবারে রয়েছেন তার বাবা মা, 3 ভাই এবং স্ত্রী সন্তান। দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটালেও এই অর্থ তার ও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে। খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং শুভেচ্ছার ঢল নামে তার বাড়িতে। এ বিষয়ে আজিজা রহমান জানান, স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। এতদিন কষ্ট করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। আল্লাহর দয়ায় এবার হয়তো পরিবারের জন্য ভালো কিছু করতে পারবো। স্থানীয় বাসিন্দারাও তার এই ভাগ্য পরিবর্তনে খুশি। তবে তারা চান তিনি যেন এই অর্থ বুঝে শুনে খরচ করেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন। বলবেন লাগছে, ভালোই লাগছে। আরো 2-4 জন যেন এরকম কোটিপতি হয় তারও আশা রাখছি। আচ্ছা, কবে কেটেছিলেন টিকিট? আমি গতকালকে কেটেছিলাম মর্নিংয়ের টিকিট। কখন জানতে পারলেন আপনি? আমি এই সন্ধ্যার দিকে। পেয়ে কেমন লাগলো? শুনে তো খুবই আনন্দ লাগছিল। কি হ্যাঁ, কি করবেন আগামীতে টাকাগুলো দিয়ে? আগামীতে ভাবনা চিন্তা এখনো করিনি। বাপ দাদা সবাই আছি, টাকাটা আগে হাতে পেয়ে নিই, তারপরে আলোচনা করব কি করা যাবে। আচ্ছা, এই নিয়ে কি থানায় দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আজকে হয়েছি। আপনার নাম দাদা? আমার নাম আজিজা রহমান। কোন জায়গা? এটা খগেনহাট অঞ্চলের ঘাটপাড় সরুগ্রাম। কত টাকা টিকিট কেটেছিলেন? 30 টাকার। না, ভালোই লাগছে আর কি। ছেলে যেহেতু যদি ভালো হয় তাহলে না আমারও মন ভালোই থাকবে। কি ভাবনা চিন্তা আছে? এখন ভাবনা চিন্তা কী আছে, দেখি কি হয়। ওর টাকাটা পাওক, তারপরে সবাই মিলি, ওর ভাই আছে 4 ভাই, সবাই মিলি বসিয়া সিদ্ধান্ত কী করে, জমি নেয় না বাড়ি করে না দোকান কিনে। এমনি আপনার ছেলে কি করে? এখন ওই যে ফ্যাক্টরিতে কাজ করে, দিন মজুরি কাজ। দিন মজুরি কাজ। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? কাসিমউদ্দিন। কোন জায়গা এটা? ঘাটপাড় সরুগ্রাম। আপনার ছেলের নাম? আজিজা রহমান।